গিয়েছিল, কিন্তু ওরা মাথা নত করেনি। এই কদিন আগে ডেরেকরা গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিতে। মনে রাখবেন, এই যে মমতা ঠাকুর বসেছিল এখানে, এদের আমি যখন এনআরসি হয়েছিল আসামে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, আমি এদের পাঠিয়েছিলাম। মমতা বালা ঠাকুর, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়েন, এরকম আরও অনেকে। কিন্তু সেদিন তাদের ঢুকতে দেওয়া হয়নি গৌহাটি এয়ারপোর্ট থেকে আসামে, এবং তাদের মারধর করা হয়েছিল। আর আমি যেহেতু এনআরসি নিয়ে আন্দোলন করছিলাম, আসাম গভর্নমেন্ট তদানীন্তন আমার বিরুদ্ধে 7টা কেস করেছিল। তখন কিন্তু আমি আসামে যাইও নি, এতটাই ভয় পায়। আজকে আমায় বলুন, বিজেপিকে ভোট দেবেন কেন, কিসের জন্য? আমার অনেক আদিবাসী ভাই বোন আছে, দলিতদের ওপর অত্যাচার হলে আপনারা কোথায় থাকেন? হাতরাসে যখন অত্যাচার হয় কোথায় থাকেন? বিলকিস যখন কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়, তার অপরাধীদের ছেড়ে দেন কারা? জিজ্ঞেস করুন সাক্ষী, যে দেশের সম্মান করিয়েছিল, তাকে আজকে তার সমস্ত মেডেল ফেরত দিয়ে দিয়েছে। মণিপুরে মেরি কম, একটা ট্রাইবেল মেয়ে, কত ভালো খেলাধুলা হয়েছিল, সব ছেড়ে দিয়েছে। 200 চার্চ জ্বালিয়ে দিয়েছে, মসজিদ জ্বালিয়ে দিয়েছে। মন্দির, কিসের মন্দির? কোনো মন্দির ওদের আজ পর্যন্ত তৈরি করতে দেখেছেন? দুর্গা মন্দির তৈরি করি আমরা, কালী মন্দির তৈরি করি আমরা, লক্ষ্মীর মন্দির তৈরি করি আমরা, বেরিয়াল গ্রাউন্ড তৈরি করি আমরা, জাহের থান তৈরি করি আমরা, প্রাচীর দিয়ে পাট্টা দিয়ে আমরা, মাঝের থান পাট্টা দিয়ে আমরা, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা, শিক্ষাশ্রী দিয়ে আমরা, ঐক্যশ্রী দিয়ে আমরা, সবুজ সাথী দিয়ে আমরা, স্মার্টফোন দিয়ে আমরা, কৃষক ভাতা দিয়ে আমরা, সংখ্যালঘু ভাতা দিয়ে আমরা, মেধাশ্রী দিয়ে আমরা। ওবিসি রিজার্ভেশনের মধ্যে 90% লোককে 97% সংখ্যালঘুরা তাদের মর্যাদা ফিরে পেয়েছে। ট্রাইবেল ভাই বোনেরা জানেন না, আগে যারা ট্রাইবেল হস্টেলে থাকতো 1000 টাকা করে পেত, এখনটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। মনে রাখবেন, ট্রাইবেল ডিপার্টমেন্টের মা বোনেরা, ট্রাইবেল ডিপার্টমেন্ট জেনে রাখবেন আগে কি ছিল আর আজ কি হয়েছে। যেখানে যেখানে আমার ট্রাইবেল ভাই বোনেরা আছে, সংখ্যালঘু ভাই বোনেরা আছে, তপশিলি ভাই বোনেরা আছে, মতুয়া ভাই বোনেরা আছে, রাজবংশী ভাই বোনেরা আছে, পাহাড়ি ভাই বোনেরা আছে, গুইজ কমিটি বিভিন্ন জাতির আছে, সবাইকে নিয়ে আমরা চলি। মালদা একটা বর্ধিষ্ণু এলাকা, এটা গৌরবঙ্গের গেটওয়ে বলা হয় মালদাকে। সেই মালদাকে শুধু ভোট কেড়ে নিয়ে গেছে। বরকতদাকে আমি শ্রদ্ধা করি, তিনি যতদিন ছিলেন আপনারা ভোট দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ তাতে আমরা খুশি হয়েছি। কিন্তু বারবার করে কেন বলুন তো, কেন? মৌসুম নূরকে তো টিকিট আমরা অলরেডি জিতিয়ে দিয়েছি ওকে, যে থাক, ওদের পরিবারের একজন থাক। এখানে খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন, 100 দিনের কাজের যখন টাকা দেয়া হলো না, তুমি তখন কোথায় ছিলে? বাংলার আবাস যোজনার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? গ্রামীণ রাস্তার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, তুমি কোথায় ছিলে? মালদার লোকেরা যখন বিপদে পড়ে, তুমি কোথায় থাকো? আজকে নির্বাচন হলে ভোট পাখির মতো নেতারা চলে আসেন আর বলে ভোট দাও, ভোট দাও। আমি বলি ওদের ভোট দিয়ে লাভ নেই। 100 দিনের কাজ যারা করেছিল তাদের টাকা কে দিয়েছে জানেন? আমরা দিয়েছি। কি দিয়েছে কি দিইনি? দিয়ে থাকলে বলুন হ্যাঁ দিয়েছেন, না দিয়ে থাকলে বলবেন দেননি। হয়ে গেল, টাকা দিয়ে দিয়েছি তো। 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, বাংলা 1 নম্বরে ছিল, এত হিংসুটে।
লুচির মতো ফুলছে আর হিংসায় জ্বলছে। বিজেপি পার্টিটা লজ্জাও করে না, আর কাউকে কাউকে ডেকে বলছে তোকে অনেক টাকা দেবো, কাউকে বলছে 5 কোটি দেবো, কাউকে বলছে 10 কোটি দেবো, তুই সাইলেন্ট থাক আর ভোটটা আমার হয়ে করে নে, আর না হলে আমি তোকে ইডি ধরবো, সিবিআই ধরবো। আমি বলি তোমরা ক্ষমতায় আসছো না, ধরবে কোত্থেকে? ভয় পাবেন না। এটা মিডিয়াতে যেগুলো দেখায় না, এগুলো সত্যিকারের ঘটনা নয়। মনে রাখবেন, এই যে সার্ভে দেখানো হচ্ছে, এটা বিজেপি তৈরি করা সার্ভে, এটা আসল সার্ভে নয়। এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, এটা ভাওতা। আপনাদের মনে আছে বাংলায় 2021 সেকশনের আগে বিজেপি কি বলেছিল? ইস বার 200 পার। আমাদের এখানে 294টা সিট ছিল, আর পেয়েছিল কত? 80ও পেরোতে পারেনি, 100 পেরোনো তো দূরের কথা। আর আজকে ভারতবর্ষে 543টা সিটে ইলেকশন হচ্ছে। আগের বারে সবচেয়ে বেশি সিট পেয়েছিল বিজেপি, 303, আর এবার বলছে ইসবার 400 পার। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। আগে 200 পার করো, তারপর সাঁতার কাটবে। বাংলায় ভোট নেই, দক্ষিণ ভারতে ভোট নেই, পাঞ্জাবে ভোট নেই, দিল্লিতে ভোট নেই, রাজস্থানে হাফ হয়ে যাবে, মধ্যপ্রদেশেও তাই হবে, উড়িষ্যাতেও ভোট নেই। ভোটটা আসবে কোথা থেকে? মগের মুল্লুক থেকে? জিজ্ঞেস করুন। মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কে দাঙ্গা লাগানো আর তৈরি করার নাটক দিয়ে কোটি কোটি টাকা খরচ করে কতগুলো ফোড়ে, কতগুলো বিজেপির দালাল তারা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আপনারা 100 দিনের কাজ চান না খগেন মুর্মুকে চান? কোনটা? মনে রাখবেন, কেন্দ্র করছে না বলে বাংলা ভিক্ষে মাংবে না। এখান থেকে যত বেশি এমপি সিট আমরা নিয়ে যাব, তত বেশি দিল্লির গভর্নমেন্ট আমরা চালাবো ভালো করে এবং সবাইকে সাথে নিয়ে। এবং মনে রাখবেন, বাংলার প্রাপ্য আদায় করে আনবো এবং মানুষের কাজ আদায় করে আনবো। আর তারপরেও যদি বলেন ইতিমধ্যেই 100 দিনের কাজের নামে হতো অ্যাকচুয়াল 30-40 দিনের কাজ। আমরা একটা প্রকল্প চালু করে দিয়েছি ইতিমধ্যে, সেই প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী। জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজের গ্যারান্টি দিলাম। আর যদি তার বেশিও কেউ করতে চান, 60 দিনও করুন, তার গ্যারান্টি দিয়ে গেলাম। এটা রাজ্য সরকার করবে, এটা দিল্লি করবে না।